আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। প্রিয় দর্শকবিন্দু, আশা করি সবাই ভালো আছেন। আরবি নবে মাস হচ্ছে রমজান মাস, অর্থাৎ সিরিয়াল হিসাবে 9 নম্বর মাস চলছে এটা। এই মাসের ফজিলত অন্য অন্য মাসের তুলনায় অনেক বেশি। এই মাস পাপ হতে মুক্ত ও পবিত্র হওয়ার মাস। এই মাসের সওয়াব আল্লাহ তাআলা ৭০ গুণ বাড়িয়ে দেয়। অর্থাৎ অন্য অন্য মাসে আমরা যদি নেকি করি বা সওয়াব করি, তো অন্য অন্য মাসের তুলনায় এই মাসে নেকি বা সওয়াব আল্লাহ তাআলা ৭০ গুণ বাড়িয়ে দেন। আর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার বিশ্বাসী বান্দাগণ, হে ঈমানদার ব্যক্তিগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেরকম তোমাদের পূর্বপুরুষের উপরে রোজা ফরজ করা হয়েছিল, যাতে তোমরা আল্লাহকে ভয় করো। তো এখান থেকে বুঝতে পারা গেল যে আল্লাহ তাআলা আমাদের উপরে রোজা ফরজ করেছেন। শুধু আমাদের উপরে নয়, আমাদের পূর্বপুরুষের উপরেও রোজা ফরজ ছিল, যাতে আমরা আল্লাহকে ভয় করি। এই রমজান মাসের মাধ্যমে বান্দা আল্লাহকে অনেক ভয় করে। হাদিস শরীফের মধ্যে এসছে, কোনো ব্যক্তি যদি আল্লাহর রেজামন্দির লাভের আশায় এই মাসে অন্তর থেকে মোহাব্বাতে খালিস নিয়তে রোজা রাখে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহখাতাকে মাফ করে দিবেন। যেরকম শিশু জন্ম হওয়ার সময় নিষ্পাপ বা বেগুনা থাকে, ওই রকম পাপ মুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসছে, যে ব্যক্তি শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ 29টা যদি রোজা হয় বা 30টা যদি রোজা হয়, প্রত্যেকটা রোজা যদি রাখে শুরু থেকে শেষ পর্যন্ত, গোটা মাস বা পুরো মাস কেউ যদি রোজা রাখে, সে গুনাহ থেকে এমন নিষ্পাপ হয়ে যায় যেরকম শিশু জন্ম হওয়ার সময় নিষ্পাপ হয়ে যায়। হাদিস শরীফের মধ্যে রয়েছে, এই মাসে কেউ যদি রোজা রাখে, দয়াময় আল্লাহ পাক তাকে কাল হাসরের ময়দানে বা জান্নাতে তাকে একটা সুরমা বৃহৎ জমরুদ পাথরের একটি অট্টালিকা তৈরি করে দিবেন, মাকান বা বাড়ি তৈরি করে দিবেন, যেই বাড়ির মধ্যে 1000 দরওয়াজা থাকবে, আর প্রতিটি দরওয়াজার সামনে একটি করে সুন্দর গাছ থাকবে। ওই গাছের ছায়া 100 বছর ধরে যদি আপনি ভ্রমণ করেন, তবুও শেষ করতে পারবেন না। সুবহানাল্লাহ। এই রমজান মাসের ফজিলত অনেক রয়েছে। একবার হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, আল্লাহ গো, আপনি উম্মতে মুহাম্মাদি অর্থাৎ আখিরি নবীর উম্মতকে শ্রেষ্ঠতম মাস হিসাবে কোন মাসটি প্রদান করেছেন। তখন আল্লাহ তাআলা বললেন, হে মুসা শোনো, আমি আমার হাবিবের উম্মতকে শ্রেষ্ঠতম মাস হিসাবে আমি রমজান মাসকে প্রদান করেছি। তখন হযরতে মুসা আলাইহিস সালাম আবার আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ গো, এই রমজান মাসের ফজিলত কি? তখন আল্লাহ তাআলা বললেন, হে মুসা শোনো, যত প্রাণী রয়েছে, যত প্রাণী ইবাদত করবে, ওই প্রাণীর ইবাদতের সমতুল্য নেকি আমি আমার হাবিবের উম্মতকে এই রমজান মাসে আমি প্রদান করব। সুবহানাল্লাহ। রোজাদার ব্যক্তির জন্যে সমুদয় পশু পক্ষী কীট পতঙ্গ যত জীবজন্তু রয়েছে, সবাই রোজাদার ব্যক্তির জন্যে মাগফিরাত করতে থাকেন। তাহলে দেখুন রমজান মাসের ফজিলত কত রয়েছে। আরও রমজান মাসের অনেক ফজিলত রয়েছে।